আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। মাছ ভাজবো, কড়াই ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়েছে, দিয়ে দিলাম মাছটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। মাছ দিয়ে, করলা দিয়ে, আলু দিয়ে ঝোল করব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব তরকারিটা রান্না করার জন্য। কড়াইতে দিয়ে দিব তেল, পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব একটু পানি দিয়ে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলু আর করলা দিয়ে দিলাম, মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিব, ঢাকনা দিব না, ঢাকনা দিলে করলা তিতা হয়ে যাবে। এভাবে রান্না করব তরকারিটা। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব, দিয়ে রান্না করে নিব ভালো করে। এখন মাছ দিয়ে দিব, মাছ দিয়ে একটু লেড়ে দিব। করলা দিয়ে, আলু দিয়ে, বড় মাছ দিয়ে ঝোল হয়ে গেছে, এখন নামিয়ে নিব। মূলার দেয়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছ দিয়ে দিব, দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, এখন মূলা দিয়ে দিলাম, দিয়ে রান্না করে নিব ভালোভাবে কষিয়ে।
কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে রান্না করে নিব, ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দেব। মূলার দেয়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা হয়ে গেছে, তুলে নিলাম। ঘন ডাল রান্না করব, পাতিলে দিয়ে দিলাম তেল, দেব পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন ডাল দিয়ে দিব, ডাল দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। ডালটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে রান্না করব, ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এখন দিয়ে দিব বেলুম্বা, বেলুম্বা দিয়ে ভালো করে রান্না করে নিব। ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। বেলুম্বা দিয়ে ডাল রান্না হয়ে গেছে, এখন তুলে নিব। আজকের মতো রান্নাটা এখানেই শেষ, কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।